আজকে একদম ভালো করে দর্শন হলো, ভালো করে এলে 3 নয়। না না, ওটা পরপর 3 দিন হবে। হ্যাঁ, পরপর 3 দিন আমি প্রেমানন্দজি মহারাজের দর্শন পেয়েছি। তো আমার মতো আপনিও যদি প্রেমানন্দজি মহারাজের দর্শন পেতে চান, তাহলে আপনাকে কোথায় আসতে হবে, আর কখন আসতে হবে, আর কিভাবেই বা আসতে হবে, আর প্রেমানন্দজি দর্শন পাওয়ার আগে আপনাকে কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, সেই সব কিছু আপনাকে আমি আজকের এই ভিডিওটাতে গাইড করে দেবো। তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রেমানন্দজিকে দর্শন করার আগে আপনাকে একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে প্রেমানন্দজিকে দর্শন করতে হলে আপনাকে আসতে হবে বৃন্দাবনে, কারণ প্রেমানন্দজি মহারাজ থাকেন বৃন্দাবনে। তো বৃন্দাবন আপনি কি করে আসবেন? তো বৃন্দাবন আসার জন্য নিয়ার বাই রেল স্টেশন হলো মথুরা জংশন। তো মথুরা আসার জন্য কলকাতা থেকে বেশ কিছু ট্রেন চলে। তো আপনি কলকাতা থেকে আগ্রা ক্যান্ট উইকলি এক্সপ্রেস ট্রেন ধরে মথুরা আসতে পারেন, যেটা প্রতি বৃহস্পতিবারে চলে। আবার কলকাতা থেকে গোয়ালিয়র এসএফ এক্সপ্রেস ট্রেন ধরে আপনি মথুরা আসতে পারেন, যেটা প্রতি বুধবারে চলে। আবার হাওড়া থেকে যদি আপনি আসতে চান, তাহলে মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেন ধরেও আপনি মথুরা আসতে পারেন, যেটা প্রতি শুক্রবারে চলে। তো এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে আপনি চলে আসুন প্রথমে মথুরা জংশন রেল স্টেশনে। তো মথুরা স্টেশন থেকে বৃন্দাবনের দূরত্ব প্রায় 12 থেকে 15 কিলোমিটারের মধ্যে। তো মথুরা স্টেশনের বাইরে থেকে আপনি শেয়ার অটো বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তো তাদেরকে বললেই হবে যে আপনি প্রেম মন্দির যাবেন, তাহলেই আপনাকে 200 থেকে 250 টাকার মধ্যে আপনাকে নিয়ে চলে আসবে প্রেম মন্দিরের কাছে। ওকে, তো বৃন্দাবনে যখন এসেছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রেমানন্দজি মহারাজের তো দর্শন একবার নিতেই হবে। তো সেই জন্য একদম পুরো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেসিক্যালি ওখান থেকেই প্রেম মন্দিরও কাছে, তো সেখান থেকে দর্শন করে প্রেম মন্দিরও যাব। ওই জন্যই এই কুর্তিটাকে পরেছি, না হলে ঠান্ডার মধ্যে আর পরা তো কোনো চান্সই নেই। তো যাই হোক, এখন টোটো করে যাচ্ছি। তো বেসিক্যালি আগে উনি ভোরবেলা করে দর্শন দিতেন, যখন আশ্রম থেকে যেখানে উনি থাকেন সেখানে যেতেন, কিন্তু এখন সেটা বন্ধ রয়েছে। এখন সবাই নাকি বলে যে যখন প্রতিদিন 3টে থেকে 3:30-এর মধ্যে যমুনাতে পুজো দেওয়ার জন্য যায়, তো সেই জন্যই এই টাইমটাতে করে যাওয়া। তো দেখা যাক গিয়ে দর্শন পাই কিনা, যদি পাই তাহলে তো তোমাদের দেখাবোই। ওকে, তো আপনি যদি প্রেম মন্দিরের কাছাকাছি চলে এসে থাকেন, তাহলে সেখান থেকে আপনি যে কোনো একটা অটো বা টোটোকে আপনি বলতে পারেন যে আমি কেলিকুঞ্জ প্রেমানন্দজি মহারাজের ওখানে যাব, তাহলে আপনাকে ওনারা একদম জায়গাতে নিয়ে আসবে। অথবা আপনি যদি এইটুকু রাস্তায় হেঁটে আসতে চান, তাহলে আপনাকে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। তো গুগল ম্যাপ ওপেন করে আপনাকে এখানে সার্চ করতে হবে শ্রীহিত, SHRI, শ্রীহিত রাধা কেলিকুঞ্জ। শ্রীহিত রাধা কেলিকুঞ্জ বলে সার্চ করলে পরে আপনার এক্স্যাক্ট পুরো লোকেশনটা এখানে চলে আসবে। জাস্ট এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই প্রেমানন্দজি মহারাজ এখান থেকেই তিনি যমুনা বিহারের জন্য এখান থেকেই তিনি যান। ঠিক আছে, তো এই জায়গার এই লোকেশনটাতে আপনার এখানে চলে আসতে হবে। তো আপনি যদি এখান থেকে প্রেম মন্দির এখান থেকে যদি থাকেন, তাহলে প্রেম মন্দির থেকে আপনাকে এই জায়গাতে আসতে হবে। তো প্রেম মন্দির থেকে এটা হচ্ছে প্রেম মন্দির এখানে। তো প্রেম মন্দিরের থেকে এই দিকটাতে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে এই দিকটাতে ঢুকে এই দিকটা দিয়ে একদম পুরো আপনি সোজাভাবে এই রাস্তাটা আসতে পারেন। ঠিক আছে, তো অথবা আপনি এখানে লোকেশানে এখানে সার্চ করে এখান থেকে হেঁটে হেঁটে একদম আসতে পারেন, অথবা আপনি যে কোনো টোটো বা অটোকে বললে পরেও আপনাকে এখানে নামিয়ে দেবে। ঠিক আছে, তো আপনি এই জায়গাটাতে করে আপনাকে আসতে হবে, যে সেই জায়গাটার নাম হলো শ্রীহিত কেলিকুঞ্জ। আর আপনি যদি এই মুহূর্তে বৃন্দাবনে থেকে থাকেন, তো বৃন্দাবন থেকে আপনি প্রেমানন্দজির মহারাজের দর্শন করতে চাইছেন, তাহলে আপনি যে কোনো অটো বা টোটোকে বলুন যে শ্রী রাধা কেলিকুঞ্জ প্রেমানন্দজি মহারাজের আশ্রমের ওখানে যাব, আপনাকে প্রেমানন্দজি মহারাজের ওখানে নিয়ে আসবে। ওকে, তো প্রেমানন্দজিকে দর্শন করতে এসেছি, ঠিক আছে। তো যখন এখানে এসেছি তখন ততক্ষণে প্রেমানন্দজি চলে গেছে, গাড়ি করে যমুনার জন্য উনি চলে গেছে। ঠিক আছে, তো আগে সকালবেলা করে তিনি আশ্রম থেকে যেখানে উনি থাকেন, মানে যেখানে মন্দিরটা রয়েছে সেখান পর্যন্ত উনি মানে হেঁটে হেঁটে আসতেন, দর্শন দিতেন। ঠিক আছে, কিন্তু এখন সেটা পুরোপুরি বন্ধ রয়েছে। তো এই যে দিল্লিতে যে বোম ব্লাস্টটা হলো, তারপর থেকে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো ওই জন্য কী করে এখন মানে মোটামুটি ওই দুপুর 2টো থেকে 4টের মধ্যে উনি একসময় গাড়ি করে মানে ঠিক এই রাস্তাটা থেকে এই রাস্তা দিয়েই উনি যমুনার জন্য যান। ঠিক আছে, পুজো দেওয়ার জন্য। পেছনেই যমুনা নদী রয়েছে, এখানের জন্য যান। তো সেটা দেখার জন্যই আজকে আসলাম, কিন্তু মানে এখানে আস্তে আস্তে জানতে পেলাম যে উনি গাড়ি করে চলে গেছে। ঠিক আছে, কিন্তু এখন দেখো জাস্ট এখানে লোকজনগুলো কিন্তু বসে আছে। ঠিক আছে, রাস্তার এই পারে, তারপরে কিন্তু ওই পারে জাস্ট দেখো লোকজন কিন্তু ওখানে বসে রয়েছে। এদিক থেকে দেখো সব লোকজন কিন্তু এখানে বসে রয়েছে। এরা বসে রয়েছে কারণ যে যখন নাকি উনি আশ্রমের জন্য যখন নাকি যান, মানে যমুনা থেকে যখন আশ্রমের জন্য যান, তখন নাকি হেঁটে হেঁটে যান। তো ওই জন্যই মানে এত ভিড় এখনও পর্যন্ত রয়েছে। ঠিক আছে, মানে তখন মানে হেঁটে হেঁটে দর্শন, যখন এখান থেকে যখন যমুনার জন্য যান তখন গাড়িতে করে যান, আবার যখন যমুনা থেকে যখন আশ্রমের জন্য যান তখন নাকি হেঁটে হেঁটে যান। তো দেখা যাক কি হয়, দেখতে পাই কিনা। কালকে এসেছিলাম দেখতে, তো গাড়ি করে যখন যমুনার জন্য যাচ্ছিল তখন হালকা একটু গাড়ি থেকে দর্শন পেয়েছি। তো আজকে দেখা যাক কি হয়, দেখতে পাই কিনা। জাস্ট দেখো এখান থেকে পুরো একদম দু সাইডে লোকজন পুরো একদম সব কিছু বসে আছে। ঠিক আছে,
রাস্তার দুধারে, মানে এগুলো একটু পরে কিন্তু পুরোপুরি একদম পুরো ভর্তি হয়ে যাবে। জাস্ট আর আমরাও এখান থেকে একটা জাস্ট এই কাগজটা কিনে নিয়ে আমরা এখানে 5 জন মিলে সব বসে আছি। তো দেখি আজকে দেখতে পাই কিনা। তো এই দিক দিয়ে যখন আপনি ঢুকলেন, তো এই দিক দিয়ে আপনাকে আবার বেরোতে হবে। তো এই দিকে বেরিয়ে এসে যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেল, এই রাস্তাটার এখানে আপনাকে আসতে হবে, ঠিক আছে। তো মহারাজজি এদিক থেকে গাড়ি নিয়ে বেরোবেন, এদিক থেকে গাড়ি নিয়ে বেরিয়ে মহারাজজি এই রাস্তা ধরে সোজা এদিক দিয়ে বেরিয়ে চলে যাবেন, ঠিক আছে। তো মহারাজজি যখন গাড়ি করে যাবেন তখন কিন্তু গাড়িতে বসে থাকবেন, পেছনের সিটে বসে থাকবেন। তখন আপনি যদি রাস্তার এই পাশে যদি দাঁড়ান তখন হয়তো হালকা দর্শন করতে পারবেন। এবার কিছু কিছু সময় মহারাজজি হেঁটেও যান, আবার কোনো কোনো সময় গাড়ি করেও যান, ঠিক আছে। এটা একদম পুরো মানে ফাইনালি বলা মানে সম্ভব না যে মহারাজজি হেঁটেই যাবেন বা গাড়ি করে যাবেন, এটা কোনোভাবে বলা সম্ভব না, ঠিক আছে। তো আপনাকে একদম মেন পয়েন্টের ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে। তো এবার আমরা যখন কি করেছিলাম, আমরা যখন প্রথম দিন যখন গেছিলাম তখন যে এই যে মেন রাস্তাটা না, এই জায়গাটা করে দাঁড়িয়েছিলাম। তখন সেদিন কি করেছিল, সেদিন মহারাজজি গাড়ি করে যাচ্ছিলেন, তখন গাড়িতে জাস্ট হালকা একটু দর্শন পেয়েছিলাম, মহারাজজি দিক দিয়ে গাড়ি করে চলে গেছিলো, ঠিক আছে। এবার যখন তিনি ফেরেন, যখন যমুনা বিহার থেকে যখন ফেরেন, যমুনা বিহার থেকে যখন ফেরার সময় এদিক দিয়ে নিশ্চয়ই ফিরবে, তো ফেরার সময় তিনি এদিকটা অর্ধেক রাস্তা এখানে এসে গাড়ি থামিয়ে এদিক থেকে হেঁটে 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 উনি আসেন, ঠিক আছে। তো ওই জন্য আপনাকে কী করতে হবে, যে এই যে রাস্তার যে মোড়টা রয়েছে না, একদম যে রাস্তার যে টার্নিংয়ে যে মোড়টা রয়েছে, এই মোড়ের এখানে এসে আপনাকে জাস্ট বসে থাকতে হবে, ঠিক আছে। এই যে মোড়ের এখানে আপনি যখন এই রাস্তার কাছে আসবেন না, তখন দেখবেন রাস্তার দুই সাইডে এরকম অনেক লোকজন রয়েছে, ঠিক আছে। অনেক লোকজন এরকমভাবে সবাই মানে দাঁড়িয়ে রয়েছে মহারাজজিকে দর্শন করার জন্য। তো আপনি যদি পারেন এই মোড়ের এই জায়গাটা করে আপনি বসে থাকতে পারেন, ঠিক আছে। ওখান থেকে জাস্ট একটা কাগজপত্র কিনে নিয়ে এখানে বসে থাকতে পারেন। আমরা এরকমভাবেই দর্শন করেছিলাম, আমরা জাস্ট এই মোড়ের এখানটাতে ছিলাম। এখানে থাকার পর মহারাজজি যখন এদিক দিয়ে হেঁটে হেঁটে যখন এসছেন তখন তার ভালোভাবে দর্শন আমরা পেয়েছি। তো আপনাকে জাস্ট এই পয়েন্টটার এখানে আপনাকে আসতে হবে, ঠিক আছে। তো এখানে আসলে পরে আপনি জাস্ট মহারাজজি এখানে ভালোভাবে দর্শন করতে পারবেন। তো এবার আপনি এখানে কখন আসবেন, তো এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তো মহারাজজি যমুনা বিহারের জন্য যান দুপুর 2টো থেকে 4টের মধ্যে, ঠিক আছে। তো এটা নির্দিষ্ট কোনো টাইম নেই যে 2টোর সময় যান বা 3টের সময় যান বা 4টের সময় যান, উনি 2টো থেকে 4টের মধ্যে যান। এবার সেই টাইমটা ফিক্স না, কোনো দিন 2টোর মধ্যে যায়, আবার কোনো দিন 3টের সময় যায়, ঠিক আছে। তো আপনাকে 2টোর মধ্যে যখন গাড়ি করে যাবে তখন আপনি দর্শন করতে চান, তখন আপনাকে মোটামুটি 2টোর আগে এখানে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। তো আপনি ওর সবথেকে ভালো হবে আপনি 2টোর মধ্যেই ওখানে পৌঁছে যান। এবার যখন গাড়ি করে যাবে তখন যদি আপনি এইখানে যদি জায়গা না পান, তখন আপনি জাস্ট এখানে দাঁড়িয়ে পড়লেন, গাড়ি থেকে জাস্ট একটু দর্শন করলেন। আবার যদি ঠিকমতো দর্শন না হয়, লোকজন যখন সরে যাবে তখন আপনি জাস্ট এই পয়েন্টটার এখানে চলে আসুন। মহারাজজি দর্শন করতে হলে আপনাকে এই যে পয়েন্টটা বললাম, এই পয়েন্টের এখানে আপনাকে 2টো থেকে 4টের মধ্যে চলে আসতে হবে, তাহলে আপনি মহারাজজির ভালো করে দর্শন করতে পারবেন। সামনে দেখছি জীবন সার্থক, আর কিছু চাই না, জীবন সার্থক। রাধে রাধে।